আল্লাহ আমাদেরকে পরিবর্তন করে বলুন আমিন। এ যুবকেরা, মৃত্যু তো সবার হবে, যাবার আগে পরিবর্তন হয়ে কবরে যান। না হয় আল্লাহ এই সম্পদ আপনাদেরকে দিয়েছে, আপনার ছেলে হতে পারে, কিন্তু আপনার থেকেও এদের উপরে বেশি ভালোবাসা অধিকার হলো মালিক আল্লাহ। এই যুবকেরা, আর একটু খুলে বলতে পারি, এগুলো কি আল্লাহ আপনাকে দিয়েছে ডিউটি, মানুষ কর। আমার বান্দা তোকে দিলাম, মানুষ কর। এর ভবিষ্যতের জন্য তোকে গার্জিয়ান করলাম, একে মানুষ কর। এর ভালো মন্দ ভাব, একে দেখ, এর জন্য সবকিছু কর। তুমি যদি মনে করো আমি বাপ জান্নাতের দরজা হয়ে গেছি, সিঁড়ি হয়ে গেছি, যা খুশি করব, না না না, তোমার থেকেও এদের উপরে বেশি ভালোবাসা অধিকার হলো আল্লাহর। কেন আল্লাহ বানিয়েছে এগুলোকে, এগুলো আল্লাহ তৈরি। এদেরকে ইচ্ছা করে জেনে বুঝে শয়তানের মুখের গোড়ায় ছেড়ে দিলে হবে না। এদেরকে ইচ্ছা করে জেনে বুঝে জালিম স্বৈরাচারী অত্যাচারী শাসকের কোলে তুলে দিলে হবে না। এদেরকে জেনে বুঝে এদের ভবিষ্যৎটা অন্ধকার করে দিয়ে চলে গেলে হবে না। তোমার ডিউটি হলো এদের ভবিষ্যতের কথা তোমাকে ভাবতে হবে। এদের ভবিষ্যৎ ভালোর জন্য তোমাকে গার্জিয়ান বানানো হয়েছে, তোমাকে চেষ্টা করতে হবে। এবারে ফাইসাল্লাটা হলো আল্লাহর, তুমি চেষ্টা করেছো, ফাইসাল্লা কিন্তু তোমার নয়, ফাইসাল্লা হলো আল্লাহর। যেমন আমি চেষ্টা করে যাচ্ছি, কি রেজাল্ট হবে, কি ফাইসাল্লা হবে, সেটা হলো আল্লাহ ভালো জানে। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষকে বুঝাচ্ছি, আসো আসো, এক হয়ে যাও। গরিবের কথা ভাবো, এতিমের কথা ভাবো, বিধবার কথা ভাবো, নিজের বাচ্চার ভবিষ্যতের কথা ভাবো। কি রেজাল্ট হবে আল্লাহ জানে, কিন্তু চেষ্টা করাটা হলো আমার কাজ। কেননা কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাকে ধরবে এবং কবরের জমিনটা বড় ভয়ানক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা, কবর কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হবে। যে জাহান্নামের গর্ততে ৯৯টা করে সাপ থাকবে, দুটো করে মুখ থাকবে। আমার বাপের কথা শোনাচ্ছি না, আমার দাদুর কথা শোনাচ্ছি না, যিনি বলছেন তিনি হলেন দোনোজাহানের সুলতান আমিনাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মুখের কথাকে বিশ্বাস করা হলো ঈমান, যে বিশ্বাস করে না সে হলো বেঈমান, কাফের। শুনছেন তো নাকি? পা দিয়ে তুই কোন রাস্তা দিয়ে চলেছিলিস? যেখানে কোরআনের মাহফিল হতো ওখানে কি কখনো যেতিস? কখনো কি আমার মসজিদে গেছিস? ওরে বান্দার, এই পা দিয়ে আমার মাহবুব বান্দাদের কাছে কি গেছিস? আলেম ওলামাদের কাছে কি গেছিস? মসজিদ মাদ্রাসার কাছে কি গেছিস? মাদ্রাসা তৈরি করার জন্য কি হেঁটেছিস? ওরে আমার বান্দা বান্দিরে, পা দিয়েছিলাম আমি আল্লাহ। এই পা দিয়ে তোরা কি বিমারিকে দেখতে গিয়েছিলে? এই পা দিয়ে হালাল আমি রাস্তায় চলেছিস কে? বান্দারে, পা দিয়েছিলাম আমি আল্লাহ। বল, এই পা দিয়ে কোন রাস্তায় গিয়েছিলিস বল। মুখ কিন্তু কিয়ামতের দিন উত্তর দেবে না। আল্লাহ পাক মুখ থেকে যেমন কথা বলার ক্ষমতা রেখেছে, সেই আল্লাহর হুকুমে পা তখন কথা বলতে শুরু করবে। আরো জোরে বলুন না। মুখ তো বলবে যে আল্লাহ, হ্যাঁ, রাতকে রাত দাঁড়িয়ে নামাজ পড়তাম, গরিবদেরকে দান করতে যেতাম, এই পা দিয়ে আল্লাহ আপনার রাস্তায় ঘুরতাম, মাহফিলে যেতাম, ওলিদের কাছে যেতাম, আলেমদের কাছে যেতাম, অনেক কিছু বলবে। আল্লাহ মুখকে বন্ধ করে দেবে, পাকে বলবে বল। হ্যাঁ, যাদের কদমটা আল্লাহর ঘর মসজিদের দিক হাঁটে, ওই পা বলতে লাগবে আল্লাহ, এই বান্দা এই পা দিয়ে আপনার ঘরে গিয়েছিল, আপনার কাবা তওয়াফ করেছিল, আপনার হাবিব ঘুরে 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 বেড়াতো, কত অফার এসেছিল হারামের। বান্দা সেদিকে না গিয়ে হালাল পয়সায় পায়
কষ্ট করে করে ঘুরে বেরিয়েছে। আল্লাহ পাক ওই বাঘে তখন জান্নাতে যাবার ইজাজত দেবে। এ যুবক, যদি তুমি এর উল্টো করে বলো, এই পা দিয়ে কানে যাও, এই পা দিয়ে যাত্রায় যাও, এই পা দিয়ে হারাম কাজে যাও, এই পা দিয়ে তিমকে লুটতে যাও, এই পা দিয়ে গরিবকে জুলুম করতে যাও, এই পা দিয়ে অসহায়দের বিরুদ্ধে মিথ্যা কেসের জন্য সাক্ষী দেবার জন্য হেঁটে যাও, যে কোনো বর্তমান ব্যাপকভাবে ঘটতে লেগেছে। এই পা দিয়ে কোনো কাজে মারলে, এই পা দিয়ে তুমি হারাম ইনকাম করতে গেলে, মনে রেখে দেবে এই পা আল্লাহ দিয়েছে। আল্লাহর দিনের দুশ্মন বেঈমানদের মিটিং মিছিলে ঘুরে বেড়াতে লাগলে মনে রাখবে কিয়ামতের দিনে এই পা কিন্তু এই দিন সত্য কথা বলে দেবে। ওগো আমার দয়ালু আল্লাহ, এ বদমাইশ এই পা দিয়ে তোমার নাফরমানি রাস্তা দিয়ে ঘুরে বেড়াতো, যারা সমাজের বুকে তোমার মসজিদের দুশ্মন ছিল, তোমার মাদ্রাসার দুশ্মন ছিল, তাদের মিটিং মিছিলে যেত, কিন্তু ওলি আল্লাহদের মাহফিলে যেত না। আল্লাহ পাক এই পা দিয়ে গান যাত্রায় যেত, মসজিদ মাদ্রাসায় যেত না। এ যুবক, শুনে রেখে দাও, সেই দিন কিন্তু তোমার কোনো উপায় থাকবে না, কারণ ওই সঙ্গে হাঁটা, তাদের কাতারে থাকা। আল্লাহ, মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন তো আপনারা? হ্যাঁ, আমার কাজ আপনাকে জোর করে হাঁটানো নয়, আমার কাজ আপনাকে সত্যটা দিয়ে দেওয়া। আপনি নেবেন কি নেবেন না আপনার ব্যাপার। তবে হ্যাঁ, আজকের বাজারে আবার সত্য কথা বলাটাও বিপদ। আজকের বাজারে সত্য কথাটা বলাও বিপদ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দাদা হুজুর ইসলাম রয়েছে বলে হয়তো ডাইরেক্ট আমাকে রুখতে পারে না, কিন্তু বেশি সত্য কথা বললে দেখা যাবে আবার অনেক উলামা হযরতদের উপরও জুলুম হয়, বা যারা এইসব ওয়াইজের মাহফিল গুলো করে বুঝি, কিন্তু মুনাফিক বোঝেন? হ্যাঁ, মুনাফিক হুবাহুব দেখতে মুসলমান লাগে, কিন্তু তাদের ভেতরটা হলো ইসলামের দুশমনদের। বাইরেটা মুসলমানদের, ভেতরটা ইসলামের দুশমনদের। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহর বিরুদ্ধে কিছু বললে ওর বুক ফাটে না, ও দুনিয়ার শয়তান নেতার বিরুদ্ধে বললে ওর বুক ফেটে যায়। এমন মুসলমান পাড়ায় পাড়ায় আছে না নাই? জোরে বলুন। এ হলো মুনাফিক। একে মুনাফিক, তার মানে কি? ওর ভেতরটা এই শয়তানের জন্য, আর বাহ্যিকটা আমাদেরকে ধোঁকা দিবার জন্য আমাদের মতো। কথা বুঝে আসছে? মাকাল ফল টাইপের। মাকাল ফল বোঝেন না আপনাদের? হয় যাক, তা আমার কথা হচ্ছে, আমার ডিউটি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম, ইসলামের একজন খাদেম। আপনাদের এলাকায় তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া, আল জামিয়া মাদ্রাসা থেকেই পড়াশোনা করেছি আমি। অনেক ক্লাস পড়াশোনা করেছি, বাকি আরো অনেক জায়গায় আল্লাহ পড়িয়েছে। তো এই জায়গা থেকে আমি পড়ে গেছি। এই আশপাশে ছোটবেলায় বাইসাইকেলে অনেক ঘোরাঘুরি করেছি। অনেক হয়তো এখন অনেককে আমায় চিনবে, আমি হয়তো অনেককে আর চিনতে পারবো না। আজকের কথা নয়, বহুত বছর আগেকার কথা। তো যাই হোক, আমি বলতে চাইছি, এটা আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একজন খাদেম। বড় বেশি ঘুরে গেল, মানে জ্বলছে আস্তে আস্তে গা। কথা বুঝে আসছে? আহা, এ তো কিছুই নয়। থাক, ঠিক আছে, ময়দানে মাশরে যা হবে আল্লাহ মাফ করুক। ঠিক আছে, আপনি এদিকে চলে আসেন না, মুরব্বীকে এদিকে পাঠিয়ে দেন। আব্বা, তোমার ছেলে, আল্লাহ নসিব বড় করে, বসো। ছেলেগুলোর কথা ভাববেন। যাক, আজকে ওই দিকে আমি আলোচনা করছি না। আমি যে কথা বলছি, তাহলে আমার ডিউটি পৌঁছে দিবা। এই সমাজে হাজারো লোক আছে, নিজ নিজ দল আছে, নিজ নিজ মত আছে, নিজ নিজ ধর্ম আছে। যে যার কথা বলে না, বলে না, সবাই বলে, সমস্যা নাই। ইসলামের অনুসারীরা কথা বললেই সমস্যা হয়। অনেকে বলবেন না সমস্যা হয় না, তো তুমি বললে সমস্যা হয়। ইসলাম তখন দুই ধরনের চলছে, একটা চাইনা ইসলাম চলে, একটা রাসূলুল্লাহর ইসলাম চলে। 150 বছর ধরে আমাদেরকে পশ্চিমা দুনিয়ার ঘোল খাওয়ানো হচ্ছে। পশ্চিমা দুনিয়ার আমাদেরকে বোঝানো হয় নামাজ, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা, ব্যাস আলহামদুলিল্লাহ ইসলাম হয়ে গেছে।
ভাই আমি অস্বীকার করছি না যে কোনো ইসলামের বাইরে, হ্যাঁ এগুলো ইসলামের মধ্যেই, কিন্তু এগুলো শুধু ইসলাম নয়, আরো অনেক কিছু নেই ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম। এক কথায় যদি আমি আপনাকে বলি, কোরআন বলছে, আমার আল্লাহর ইসলাম কি বলছে, কালামুল্লাহ, আল্লাহর কথা, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এর মানে হচ্ছে এটাই, হে উম্মতে মুহাম্মাদি, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তোমরা কে? শ্রেষ্ঠ উম্মত। তোমাদের ঘরে দুনিয়ায় পাঠানো হয়েছে প্রতিনিধিত্ব করার জন্য। তোমরা খলিফা, তোমরা এই জমিনকে অন্যায়